আচ্ছা, ধরুন তো এমন একটা বিমান যেটা একদম ছায়ার মতো আসে, মানে ভয়ঙ্কর হামলা করে আর তারপরেই ফুস উধাও হয়ে যায়। বেশ সিনেমার মতো শোনাচ্ছে। ঠিক, কিছু সূত্র থেকে পাওয়া তথ্যে একে তো অদৃশ্য বোমারু বা গোস্ট বম্বারই বলা হচ্ছে। আজকের আলোচনাটা এই নিয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের B-2 স্পিরিট বোমারু বিমান। হ্যাঁ, B-2 স্পিরিট খুবই আলোচিত একটা বিমান। আর কিছু সূত্রে তো এমন দাবিও করা হচ্ছে, মানে এটা দিয়েই নাকি ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা হয়েছিল আগে। অবশ্য এটা সূত্রের কথা, আমরা কিন্তু প্রমাণিত সত্য বলছি না। না, সেটা পরিষ্কার করা দরকার, এটা সূত্রের দাবি। কিন্তু প্রশ্নটা হলো, এই যে B-2, একে কেন বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সামরিক প্রযুক্তি বলা হচ্ছে? কি আছে এতে, মানে প্রাপ্ত তথ্যে একে এত বিপজ্জনক বলার কারণটা কি? দেখুন, এর প্রধান কারণ, মানে একদম মূলে যেটা, সেটা হলো এর স্টেলথ প্রযুক্তি। স্টেলথ মানে ওই যে রাডারে ধরা পড়ে না? হ্যাঁ, শুধু রাডার নয়, মানে রাডারকে তো ফাঁকি দেই, কিন্তু তার সাথে বিমানের ইঞ্জিন বা কাঠামো থেকে যে তাপ বেরোয়, সেটাও মানে থার্মাল সেন্সর যেটা ধরে ফেলে, সেটাও অনেকখানি লুকাতে পারে। ও আচ্ছা, মানে শুধু রাডার ফাঁকি দেওয়া নয়, তাপ থেকেও আড়াল। একদম। এর ফলে কি হয়, শত্রু দেশ কিচ্ছু বোঝার আগেই মানে একেবারে অপ্রত্যাশিতভাবে তাদের উপর হামলা চালাতে পারে। বাবা, এই অদৃশ্য থাকার ক্ষমতার সাথে তো এর চেহারার কথাও শোনা যায়। ওই যে বিশাল একটাই ডানার মতো দেখতে, ফ্লাইং উইং ডিজাইন যাকে বলে। ঠিক ধরেছেন, ওই ফ্লাইং উইং ডিজাইন। আর এটাও শোনা যায় যে এটা নাকি উড়তে পারে প্রায় শব্দ না করে। প্রায় নিঃশব্দে এত বড় একটা বিমান? হ্যাঁ, তুলনামূলকভাবে খুবই কম শব্দ করে। আর এই নকশা আর এই স্টেলথ প্রযুক্তির সাথেই জুড়ে আছে এর মারাত্মক সব ক্ষমতা। প্রথমত, এর অস্ত্র নেওয়ার ক্ষমতা। অস্ত্র? কি ধরনের অস্ত্র? দেখুন, এটা পারমাণবিক বোমা যেমন নিতে পারে, তেমনি প্রচলিত গাইডেড বোমাও মানে অনেক পরিমাণে বহন করতে পারে। পারমাণবিক বোমাও? হ্যাঁ, তথ্য বলছে এর ক্ষমতা এতটাই যে একটা গোটা সামরিক ঘাঁটি বা ধরুন একটা শহর কিংবা দেশের খুব দরকারি কোনো স্থাপনা মানে এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে। সাংঘাতিক ব্যাপার। আর সবচেয়ে বড় কথা, এই সব ভয়ানক অস্ত্র সে কিন্তু বাইরে ঝুলিয়ে রাখে না, সব থাকে তার পেটের ভেতরে, মানে অভ্যন্তরীণ অস্ত্র রাখার কুঠুরি আছে। ও, মানে বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে কি আছে। একদমই না, এটাই এর আরেকটা কৌশল। দ্বিতীয়ত, এর পাল্লা মানে রেঞ্জ। কত দূর যেতে পারে? একবার জ্বালানি ভরলে এটা হাজার হাজার কিলোমিটার উড়তে পারে। এর মানেটা কি দাঁড়ালো, পৃথিবীর প্রায় যে কোনো কোণায় খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়ে এটা হামলা করতে সক্ষম। জ্বালানি ছাড়াই হাজার হাজার কিলোমিটার, তার মানে রিফিউলিং ছাড়াই? একবারের জ্বালানিতে। অবশ্য মাঝপথে রিফিউলিং এর ব্যবস্থাও আছে, যা এর পাল্লা আরও বাড়িয়ে দেয়। আচ্ছা। আর তৃতীয়ত, যা একটু আগে বলছিলাম, প্রায় নিঃশব্দে ওরা আর স্টেলথ ক্ষমতা, এই দুটো মিলিয়ে মানে রাতের অন্ধকারে বা খুব গোপন মিশনের জন্য এটা একেবারে যাকে বলে পারফেক্ট। মানে শত্রু টের পাওয়ার আগে কাজ শেষ। হ্যাঁ, শত্রু হয়তো বুঝতেই পারলো না কোথা থেকে আক্রমণ হলো, তার আগেই মিশন শেষ করে ফেরা সম্ভব। তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, এই বিমান প্রায় অদৃশ্য, পারমাণবিক আর সাধারণ দুই রকমই মারাত্মক অস্ত্র নিতে পারে আর উঠতে পারে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। একে যে তথ্যে অদৃশ্য বোমারু বলা হয়েছে, সেটা তো বেশ যুক্তিযুক্তই মনে হচ্ছে। নিঃসন্দেহে, মানে প্রাপ্ত তথ্যগুলো যদি এক জায়গায় করি, তাহলে কি কি পাচ্ছি? স্টেলথ ক্ষমতা, মারাত্মক অস্ত্র, সাধারণ ও পারমাণবিক বহন করার সক্ষমতা, বিশাল পাল্লা আর একদম গোপনে অপারেশন চালানোর ক্ষমতা। এই সব মিলিয়ে তো B-2 স্পিরিটকে বিশ্বের অন্যতম প্রভাবশালী মানে ভয়ঙ্কর সামরিক প্রযুক্তি হিসেবে দেখানো হয়েছে। এখানে আসলে ভাবার বিষয় হলো, এই ধরনের প্রযুক্তি যুদ্ধের কৌশলকে ঠিক কতটা বদলে দিতে পারে, বা হয়তো ইতিমধ্যে দিয়েছে। সত্যিই ভাবনার বিষয়। এর ক্ষমতাগুলো জানার পর মানে মাথায় একটা প্রশ্ন আসছে, যে প্রযুক্তি প্রায় অদৃশ্য থেকে এমন বিধ্বংসী হামলা করতে পারে, সেটা আগামী দিনের যুদ্ধনীতি বা ধরুন আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রে ঠিক কী ধরনের নতুন প্রশ্ন বা চ্যালেঞ্জ তৈরি করছে।